একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধীদের এক অংশ সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন, ঠিক অপর পাশেই দেখতে পাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও পাল্টাপাল্টি স্লোগান তুলছেন। এই মুহূর্তে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা এই, এবং দুই পক্ষের শিক্ষার্থীরাই আসলে পাল্টাপাল্টি স্লোগান তুলছেন। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মূলত বঞ্চিত হবার অভিযোগ করেন, এবং এরপরেই শিক্ষার্থীরা পাল্টাপাল্টি স্লোগান করেন। এবং তাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি স্লোগানের প্রেক্ষিতেই সংবাদ সম্মেলন অনেকটাই বাধাগ্রস্ত হয়। এবং এরপরেও ক্যান্টিনের ভেতরে দুই পক্ষের শিক্ষার্থীরা, এক পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য যারা আসলে বৈষম্য বিরোধীর, তারা এক পাশে এই সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন, ঠিক অপর পাশে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের শিক্ষার্থীরাই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন এই নতুন ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে। আজকে বেলা 3টার দিকে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল, তবে এক প্রকার পণ্ডের পরিস্থিতি দেখছেন, দুই পক্ষ থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, দেখছেন সেটি। এই আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় পাল্টা ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা স্লোগান দিতে থাকেন। এবং সেই স্লোগানে যদি দেখানোর চেষ্টা করি, দুই পক্ষের মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি পরিস্থিতি বিরাজ করছে। মধুর ক্যান্টিনের এই মুহূর্তের পরিস্থিতি যদি দেখছেন, মধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধীদের পক্ষের শিক্ষার্থীরা কিন্তু পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেখছেন যে আবু বাকের মজুমদার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া, তাদের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে দুই পক্ষেরই বাকবিতণ্ডা হাতাহাতি।
বৈষম্য বিরোধী ছাত্রদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। দেখছেন সরাসরি মধুর ক্যান্টিন থেকে। মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই বাকবিতণ্ডা হচ্ছে এবং সেই সাথে এই কারণে তাদের যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে ঘোষণা করতে পারছে না। তবু নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্বের ঘোষণা দেওয়া হচ্ছে। দেখছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাধার মুখেও এই নতুন ছাত্র সংগঠনটির ঘোষণা দেওয়া হচ্ছে মধুর ক্যান্টিনে। এই মুহূর্তে আবু বাকের মজুমদার সেই ঘোষণাটি দিচ্ছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রেখেই এই ছাত্র সংগঠনটি ঘোষণা হচ্ছে এমন অভিযোগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে জড়ো হয়ে মধুর ক্যান্টিনে আসেন এবং তারা দাবি করেন যে তারা বৈষম্যের শিকার হয়েছেন এবং তারা সেই বৈষম্যের শিকারের দাবিতে এবং তারা বলছিলেন বৈষম্যের ঠাঁই নাই এমন স্লোগান, দাবির আগ্রাসন মানে না এমন স্লোগানে তারা পাল্টাপাল্টি স্লোগান তুলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সচিব হিসেবে নির্বাচিত হয়েছে আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আল ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। নতুন ছাত্র সংগঠনটির নাম হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দর্শক দেখছেন এখনো দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলো এবং কি এই মূলত নতুন ছাত্র সংগঠনটি ঘোষণাকে কেন্দ্র করেই এই পরিস্থিতি বিরাজ করছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়